হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব আমি কচুরমুখী দিয়ে এবং মাছ দিয়ে ঝোল করব, সেটাই শেয়ার করব। আসলে আমি তোমাদের কোনো রান্না শেখাই না, জাস্ট আমি যা রান্না করি তাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি কচুরমুখীগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা কড়ার মধ্যে পানি দিয়ে দেবো, এগুলোকে আমি সিদ্ধ করে নেব। এখন আমি কচুরমুখিটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং জালটা ধরিয়ে দিয়েছি। এখন আমি কিছু মশলা বেটে নেব। এই তো আমার মশলাগুলো বাটা হয়ে গেছে। এখানে আমি জিরা, আদা, রসুন এবং পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে আমি মাছ হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, এগুলো আমি ভেজে নেব। কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এই তেলটা গরম হলে এর মধ্যে একটু লবণ ছিটিয়ে দেব, যাতে মাছগুলো লেগে না থাকে। কড়াইটা তেলগুলো চারপাশে ছড়িয়ে দিতে হবে। এখন এর মধ্যে আমি একটা একটা করে মাছ দিয়ে দিব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যেই দিয়ে দেবো আর একটু তেল। এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সেই পেঁয়াজ, দিয়ে দেবো আর একটু বাটা মশলা, দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দেবো জিরা বাটা, দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দেবো সামান্য আর একটু মরিচের ফাঁকি, দিয়ে দেবো সামান্য একটু পানি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো আর একটু পরিমাণ মতন হলুদ। মশলাটা কষানো আমার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সেই সিদ্ধ করা কচুরমুখী, এগুলো আমি আবার ফ্রেশ করে ধুয়ে নিয়েছি চুলে। মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো তরকারিটা আমার ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো ভালো করে হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন পানি। ঝোলের পানিটা যে যার মতন করে নিতে হবে। কেউ একটু পাতলা খাবে খেতে চায়, কেউ একটু গাও মাখা ঘন ঝোল খেতে চায়। সেই দিক থেকে ভেবে দেখলে যার যার মতন পরিমাণ করে পানি দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তো আমার তরকারিটা বলক এসে গেছে। এর মধ্যে এখন আমি ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি দিয়ে দেবো এখন ভাজা জিরার গুঁড়ো, দিয়ে ভালো করে একটু বলক আনিয়ে নেব। তো আমার তরকারিটা বলক এসে গেছে, এখন নামিয়ে নেব। দেখতেই তো পাচ্ছেন আমার ফাইনালি তরকারির কালারটা কেমন হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।